নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় কন্যা রাশির বন্ধুরা, এই সপ্তাহে আমরা বিশ্লেষণ করব আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। মানসিক চাপ, পারিবারিক পরিস্থিতি এবং সম্পর্কের চ্যালেঞ্জগুলো নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ। চলুন বিস্তারিত জেনে নিই কিভাবে এই সপ্তাহে আপনার হৃদয় ও সম্পর্ককে সঠিকভাবে সামলানো যায়। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন দেখে নিব। তো এই সপ্তাহে সিঙ্গেল কন্যা রাশির জন্য প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে, তবে মানসিক চাপ এবং পারিবারিক পরিবেশ কিছুটা প্রভাব ফেলতে পারে, যা সম্পর্কের প্রাথমিক পর্যায়ে ধীরে ধীরে সমস্যা তৈরি করতে পারে। নতুন কাউকে পরিচিত হওয়ার সময় খোলামেলা এবং সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আবেগে বিভ্রান্ত না হয়ে পরিস্থিতি বিশ্লেষণ করুন, ভুল বোঝাবুঝি এড়াতে নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন এবং সম্পর্কের প্রতি ধৈর্য রাখুন। সামাজিক বা পেশাগত পরিবেশে কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু প্রথম দিকে ভুল সিদ্ধান্ত বা আহ, যে কোনো অপারগতা নেওয়া থেকে বিরত থাকুন। সম্পর্কের ভিত্তি স্থির করতে খোলামেলা যোগাযোগ এবং আন্তরিকতা অপরিহার্য। এই সপ্তাহে নতুন প্রেমের সূচনা হতে পারে, তবে সাবধানতা মেনে এগোনো উচিত। আর প্রেম জীবনে অর্থাৎ যারা রিলেশনশিপে আছেন, রিলেশনশিপ থাকা কন্যা রাশির জন্য এই সপ্তাহটি কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। পুরনো সম্পর্কের মধ্যে মানসিক চাপ এবং ছোটখাটো উত্তেজনা দেখা দিতে পারে। কারোর আচরণ বা কথার কারণে মনোযোগে ফাঁক পড়ার সম্ভাবনা আছে। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা এবং আন্তরিক সংলাপ অত্যন্ত জরুরি। আপনার সঙ্গীকে বোঝার চেষ্টা করুন এবং তাদের অনুভূতির প্রতি সহমর্মিতা দেখান। এই সপ্তাহে সম্পর্ককে স্থিতিশীল রাখতে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য মনোযোগ এবং সৃজনশীল ধারণা সম্পর্কের বন্ধনকে আরও শক্ত করতে সাহায্য করবে। এটি এমন একটি সময় যেখানে ছোটখাটো সমস্যার সমাধান করতে পারলে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বিবাহিত কন্যা রাশির জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতা বা আচরণিক পরিবর্তনের কারণে মানসিক চাপ বাড়তে পারে, যা স্বাভাবিকভাবে সম্পর্কের মধ্যেও প্রভাব ফেলতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো তর্ক বা মতবিরোধ দেখা দিতে পারে, তবে ধৈর্য এবং সহমর্মিতা বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য থাকবে। বোঝাপড়া এবং আন্তরিকতা সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ হলো একে অপরকে সম্মান সমর্থন করা এবং চাপের মুহূর্তে সংলাপ বজায় রাখা, সৃজনশীলভাবে সমস্যা সমাধান এবং পারস্পরিক বোঝাপড়া বিবাহিত জীবনে সুখ আনবে। এছাড়া মানসিক চাপ কমাতে সংলাপ ও ধৈর্য অপরিহার্য, যা সম্পর্ককে দীর্ঘমেয়াদে সুস্থ ও সুগভীর রাখবে। তো বিশেষ কিছু উপায় দেখা যায় এই সপ্তাহে প্রেম এবং বিবাহিত জীবনে সুখ এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে। প্রতিদিন ওম নমো ভগবতে বসুদেবা ৪১ বার জপ করুন। এটি মানসিক চাপ কমাতে এবং হৃদয়কে শান্ত রাখতে সাহায্য করবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সমঝোতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং এটি সম্পর্ককে শক্তিশালী করবে। দৈনন্দিন জপ আপনাকে মানসিকভাবে স্থিতিশীল রাখবে এবং চাপপূর্ণ পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া এটি আপনার আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি করবে, যা প্রেম ও বিবাহিত জীবনে সুখ আনতে সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।